বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন কে এগিয়ে থাকবে এটার একটা বিশ্লেষণ আপনাদেরকে দেব, তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে আসলে কে এগিয়ে থাকতে পারে। লাস্ট আর্জেন্টিনা কার সাথে খেলেছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল? কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইজিপ্ট, দ্যাটস মিন হচ্ছে যে মিশরের সাথে, এবং সেমিফাইনাল খেলেছে ইংল্যান্ডের সাথে। আর্জেন্টিনা ইজিপ্টের সাথে যখন খেলেছে, প্রথমার্ধে ইজিপ্ট আর্জেন্টিনাকে 2টি গোল দিয়েছে। 2টি গোল দেওয়ার পরে ইজিপ্ট হাইড্রেশন ব্রেক কিংবা বিরতির পর কিন্তু ইজিপ্ট যে ডিরেকশন রয়েছে, হাই কমান্ড দ্যাটস মিন কোচ, তারা ইনস্ট্রাকশন দিয়েছে যে 2টা গোল দিয়েছ, এই 2টা গোলকে যদি আমরা সেভ করতে পারি, ডিফেন্স করতে পারি, তাহলে আমরা এই ম্যাচটা উইন করতে পারবে। যেই কথা সেই কাজ। ইজিপ্টের যারা খেলোয়াড় রয়েছে, স্ট্রাইকার 2জন প্লেয়ার ওপরে ছিল আর সবাই ডিফেন্সে চলে আসছে। সেই সুযোগটা কাজে লাগিয়েছে কে? আর্জেন্টিনা। আর্জেন্টিনার কোচ স্কলোনি যখন এই সুযোগটা কাজে লাগিয়েছে, মাত্র 10 মিনিটের মধ্যে 3টা গোল। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব হলো? সেটা হচ্ছে যখন গোলগুলো বাঁচানোর জন্য ইজিপ্টের ডিফেন্স সব খেলোয়াড়রা ডিফেন্সে চলে গিয়েছে, তখন আর্জেন্টিনার যারা খেলোয়াড় রয়েছে তারা সবগুলো খেলোয়াড় মুহুর্মুহুর আক্রমণ করা শুরু করেছে। এবং সেই সময়টা ইন দ্য মিন টাইম মার্টিনেজ এবং আরেকজন খেলোয়াড় নামিয়েছে, কারণ তারা এই সময়টা খুব ভালো করতেছে। দ্যাটস ওয়াই আর্জেন্টিনার যে কোচ রয়েছে সেই সময়টায় আরো 2টা প্লেয়ার নামিয়েছে। একটা জিনিস খেয়াল করুন, যখন ওই সময়টা, অর্থাৎ আপনারা বাংলা সিনেমা বা যেই সিনেমায় দেখেন না কেন, পুরো সিনেমা আবেগ, ভালোবাসা, রোমান্টিক সব গিয়ে চলে। যখন লাস্ট 10 মিনিট বা লাস্ট সিচুয়েশন, তখন কিন্তু শুধু অ্যাটাক, কিন্তু অ্যাটাকের সময়টা আর্জেন্টিনার হাতে চলে যায়। তখন যখন ডিফেন্সে ধরে ইজিপ্ট ডিফেন্স ধরে রাখার চেষ্টা করছে সেই 2 গোল সেভ করার জন্য গোল, তখন কিন্তু আর্জেন্টিনা মুহুর্মুহুর যেখানে সেভারাল আক্রমণ করে, তখন কতটুকু আপনি 10টা যদি হিট করেন, 10টার মধ্যে তো 2টা গোল হবেই। এই জিনিসটা কাজে লাগিয়ে কিন্তু সেখান থেকে ওভারকাম করে তারা সেমিফাইনালে চলে আসছে। এবার আসুন ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। প্রতিটি ম্যাচে সেই ইজিপ্টের সাথে যেটা হয়েছিল, ইংল্যান্ড প্রথম একটা গোল দিয়ে দেয়। এই গোলকে সেভ করার জন্য যখন ইংল্যান্ড সব খেলোয়াড় ডিফেন্সে চলে যায়, কিন্তু সেই সময়ে আসলে প্রতিটা 2টা ম্যাচের মানে বিশ্লেষণটা আপনাদেরকে দিচ্ছি, যেই কারণে আর্জেন্টিনা উইন হওয়ার পসিবিলিটি বেশি। তো সেই সময়টা কিন্তু কাজে লাগিয়েছে, কারণ ডিফেন্সে যখন চলে যায় তখন আর্জেন্টিনা কিন্তু অ্যাটাকিং ভাগটা খুবই স্ট্রং। সেখানে মেসি রয়েছে, মার্টিনেজ রয়েছে, আরো ভালো ভালো খেলোয়াড়। তবে কম্পারেবল বিষয়টা আমি পরে বলছি, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগিয়ে কিন্তু আর্জেন্টিনা 2টা ম্যাচ খুবই সুন্দরভাবে জয় নিয়ে আসে। এবার আসেন কার সাথে ফাইনাল খেলছে? স্পেনের সাথে। স্পেন দেখেন, আমি লাস্ট ফ্রান্সের সাথে যে খেলাটা হয়েছে দেখুন, স্পেন এমন একটা দল, তারা হচ্ছে যে ডিফেন্স, মিডফিল্ড, উইঙ্গার, মানে অ্যাটাকিং সব জায়গায় কিন্তু তারা সমান তালে খেলছে। স্পেন যখন ফ্রান্সকে 2টা গোল দিয়েছে, দেখেন আপনারা, স্পেন কিন্তু ডিফেন্সে যায় না যে আমরা 2টা গোলকে সেভ করলে ফ্রান্সকে হারাতে পারবো, আমরা জয়ী হব, যে কারণে ডিফেন্সে চলে যাই, মানে ঠেকাই। কিন্তু স্পেন সেই কাজটা করে না, না করে পুরো মাঠ একদম ধারাবাহিকভাবে 90 মিনিট প্রথম থেকে পুরোটা ম্যাচ একই ধারাবাহিকভাবে চালিয়েছে, যে কারণে ফ্রান্স মানে বল তো পাই না, একদম অসহায় বানিয়ে ফেলেছিল। সেখানে ড্যাম্বেলে, তারপর হচ্ছে এমবাপ্পে, তারা কিন্তু অ্যাটাকিং প্লেয়ার, তারা কিন্তু ফিনিশিং এ দুর্দান্ত, সেইখানে অসহায় বানিয়ে দিয়েছিল। এখন আপনারা আর্জেন্টিনা এবং স্পেন 2টা দল ফাইনাল খেলবে। আর্জেন্টিনার মিডফিল্ড এবং অ্যাটাকিং অর্থাৎ ফিনিশিং খুবই চমৎকার, কিন্তু ডিফেন্স একদম খাজা বাবার ডেক। মানে ডিফেন্সে যদি কেউ ঢুকে কোনো দলের প্লেয়ার, সেখানে গোল হয়। এখন স্পেন কিন্তু আমি বলেছিলাম মিডফিল্ড একটা কুকুরেল্লা একটা প্লেয়ার, চুল বড় বড়। এই প্লেয়ারটা এতটা বল ধরে রাখার ক্ষমতা, তারা দেখবেন যে কোনো ড্যাম্বেলের মতো প্লেয়ার, এমবাপ্পের মতো প্লেয়ার পা থেকে কিন্তু তারা বল নিয়ে যায় খুব দ্রুত গতিতে। তারা অপোজিট দলের খেলোয়াড় পা থেকে বল নিয়ে যাওয়া, এই দক্ষতাটা চরম। তারপর ডিফেন্স, মিডফিল্ড, উইঙ্গার, স্ট্রাইকার বা অ্যাটাকিং সব দিক দিয়ে কিন্তু তারা স্ট্রং রয়েছে। তো আসলে এই ওভারঅল বিষয়টাগুলো যদি কনসাইজ করে অ্যানালাইজ করে আপনি একটা চিন্তা করেন, তাহলে ডেফিনেটলি বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা থেকে কিন্তু স্পেন অনেক এগিয়ে। তো আমার ধারণা বা যেটাই হচ্ছে খেলার পরে আসলে বলা যাবে, যদি আর্জেন্টিনা অর্থাৎ স্পেন আগে গোল দেয় আর্জেন্টিনাকে, আগে গোল দিলে দেখা যায় যদি স্পেন গোল বাঁচানোর জন্য ডিফেন্সে চলে যায়, তাহলে এই ক্ষেত্রে আর্জেন্টিনা উইন হওয়ার সম্ভাবনা পসিবিলিটি হচ্ছে যে 90%। আর যদি
স্পেন গোল দিয়ে ফেলে আগে, দেওয়ার পরে অথবা আর্জেন্টিনা আগে গোল দেয়, দেওয়ার পরে যদি যেই দল ডিফেন্স ধরবে, অর্থাৎ স্পেন যদি প্রথম 2টা কিংবা একটা গোল দিয়ে দেয় আর্জেন্টিনাকে, যখন স্পেন ডিফেন্সে চলে যাবে তখনই কিন্তু আর্জেন্টিনার চরম একটা সুযোগ। কারণ যেই দলগুলো প্রিভিয়াস যে খেলাগুলো সেগুলো অ্যানালাইজ করে আপনারা বুঝতে পারবেন, সেইখানে সুযোগ পসিবিলিটি রয়েছে বিশ্বকাপ হাতে নেওয়ার আর্জেন্টিনার। আর যদি স্পেন ফ্রান্সের সাথে যে খেলাটা খেলাচ্ছে, এই খেলাটা খেললে সেইখানে নিঃসন্দেহে আর্জেন্টিনা হেরে যাবে স্পেনের সাথে। এই ছিল বিষয়। আপনাদের কমেন্ট ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর দেলোয়ার চাচার যে প্রেডিকশন ধারণা, সেটা আপনারা 3টা থেকে 4টার মধ্যে পেয়ে যাবেন। এই ছিল বিষয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দিস ভিডিও এন্ড স্টে টিউনড। ওকে।